আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরির ফার্মাসিস্ট, আদ্রিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব সোরিয়াসিস রোগ সম্পর্কে। সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী অটো ইমিউন ত্বকের রোগ, যা ত্বকের কোষের অত্যধিক বৃদ্ধির কারণে লাল, শুষ্ক, চুলকানিযুক্ত প্লাক সৃষ্টি করে। এটি সংক্রামক নয় এবং সাধারণত বংশগত ও পরিবেশগত কারণের মিশ্রণে হয়ে থাকে। সোরিয়াসিসের প্রকারভেদ: ১. প্লাক সোরিয়াসিস। সবচেয়ে সাধারণ ধরন, ৮০-৯০% ক্ষেত্রে। লক্ষণ: লাল রঙের প্লাক যার উপর সাদা বা রূপালি শুষ্ক স্কেল। সাধারণত কনুই, হাঁটু, মাথার তালু ও পিঠে দেখা যায়। চুলকানি, ব্যথা বা ফাটা ত্বক। ২. গাট্টেড সোরিয়াসিস। ছোট ছোট বিন্দুর মতো লাল দাগ। ৩. ইনভার্স সোরিয়াসিস। ভাঁজযুক্ত স্থানে বগল, কুচকি, স্তনের নিচে লাল চকচকে প্যাচ। গাম বা ঘর্ষণে জ্বালাপোড়া বাড়ে। ৪. পার্চুলার সোরিয়াসিস। সাদা পুজ, ফুসকা, লাল ত্বক। হাত, পায়ে বা সারা শরীরে হতে পারে। এরিথ্রোডার্মিক সোরিয়াসিস। সারা শরীরে লালচে প্রদাহযুক্ত ত্বক। তীব্র চুলকানি, ব্যথা, হার্ট রেট বেড়ে যাওয়া। কারণ ও স্টিকার ফ্যাক্টর: জেনেটিক্স। পরিবারে সোরিয়াসিস থাকলে ঝুঁকি বাড়ে। ইমিউন সিস্টেমের অস্বাভাবিকতা। ট্রিগার: সংক্রমণ, ত্বকের আঘাত, মানসিক চাপ, ধূমপান ও অ্যালকোহল। রোগ নির্ণয়: শারীরিক পরীক্ষা, ত্বকের প্লাক দেখে শনাক্ত। স্কিন বায়োপসি, রক্ত পরীক্ষা। প্রতিরোধ: ট্রিগার ফ্যাক্টর এড়ানো, ত্বক আর্দ্র রাখা, সানস্ক্রিন ব্যবহার। কখন ডাক্তার দেখাবেন? ত্বকের ব্যাপক লালচে ভাব, পুজ বা জ্বর, জয়েন্টে ব্যথা বা ফোলা। সোরিয়াসিস একটি জীবনব্যাপী অবস্থা, তবে সঠিক চিকিৎসা ও পরিচালনার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন সম্ভব। যদি এই সমস্ত উপসর্গ আপনার শরীরে দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।